চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা প্রশ্ন প্লিজ, তাহলে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আমার আসলে কয়েকটা প্রশ্ন আছে, একটু সময় চেয়ে নিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে নতুনত্ব আনার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে সে নতুনত্ব কি শুধু এসএসসি এইচএসসি লেভেল পর্যন্ত আসবে নাকি বিশ্ববিদ্যালয় লেভেলেও আসবে? কারণ আমরা এখনো বিশ্ববিদ্যালয় লেভেলে সেই গদবাধা সিস্টেম থেকে বের হতে পারিনি, এখনো সেই আদি যুগের পড়ালেখাগুলোই পড়িয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নারী বিষয়ে যেহেতু কথা উঠলই, সে তো বিভিন্ন সেক্টরে নারীদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে আসলে কি উদ্যোগ নেওয়া হবে, এবং যে ক্ষেত্রে নারীদের প্রতি বিভিন্ন অন্যায় করা হচ্ছে, বিশেষ করে রেপের মতো অন্যায়গুলো করা হচ্ছে, সেগুলোর কি পদক্ষেপ নেওয়া হবে, সেগুলোর যোগ্য শাস্তি কি আসলে দেওয়া হবে কিনা, বা দেওয়া হলে কত সময়ের মধ্যে দেওয়া হবে, সেটির যদি কোনো সমাধান থাকতো। আসলে অনেক সময় হয়ে গেছে, তো আমি এটা দীর্ঘ আনসার দিতে চাচ্ছি না, সংক্ষিপ্তভাবে বলছি। শিক্ষার মূল বিষয়টা হচ্ছে নিড বেসড এডুকেশন, অর্থাৎ আপনার দেশের চাহিদার পরিপ্রেক্ষিতে আপনার শিক্ষা কার্যক্রম হতে হবে। আপনার শিক্ষা আপনার দেশের কাজে লাগতে হবে, আপনার জীবনযাত্রার জন্য কাজে লাগতে হবে, আপনার দেশের উন্নয়নের জন্য কাজে লাগতে হবে। সো নিড বেসড এডুকেশনের কথা কিন্তু আমাদের 31 দফা সংস্কারের মধ্যে বলা আছে। আমি অতটুকু বলছি, এবং এটা তো বিস্তারিত বলতে গেলে প্রচুর সময় দরকার, এবং সেটা বিএনপি ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এডুকেশন সিস্টেমটাকে আমরা নিড বেসড করব। তার মধ্যে একটু অ্যাড করি যে এখানে ইউনিভার্সিটির অনেক শিক্ষক আছেন এখানে, সেটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে আরেকটা, ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটির সাথে এগ্রিকালচার, ইউনিভার্সিটির সাথে সার্ভিস ইন্ডাস্ট্রি বাংলাদেশে কোনো ইন্টারাকশন নাই। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনি বিদেশে দেখবেন ইউনিভার্সিটিগুলোকে অ্যাসাইন করে রিসার্চ ওয়ার্কের জন্য, যে আপনার কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ইনভেনশনের জন্য, ইনোভেশনের জন্য, আইডিয়াজের জন্য ইউনিভার্সিটিগুলোকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই কালচারটা বাংলাদেশে আমরা শুরু করতে পারি নাই। আই ক্যান অ্যাসিওর ইউ এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। আগামী দিনে ভালো ভালো ইউনিভার্সিটি যাদের রেটিং ভালো, আই হ্যাভ টু বি ভেরি ক্যাটাগরিক্যাল, যাদের রেটিং ভালো, এই সমস্ত ইউনিভার্সিটিকে আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে ইন্ডাস্ট্রির নিড, সার্ভিস সেক্টরের নিড, এগ্রিকালচার অ্যান্ড সোশ্যাল নিড সবগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এখানে একটা বাজেট, এই যে আমি বলছি শিক্ষা খাতে 5% জিডিপির বাজেট অনেক বড়, কিন্তু বিএনপি এই সিদ্ধান্তটা অনেক পেইনফুল এক্সারসাইজ করে নিয়েছে। কিন্তু ডোন্ট থিঙ্ক ইটস এ পলিটিক্যাল স্লোগান। আমি যে 5% দেব, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এর মধ্যে এইটা আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটিকে এখানে অনবোর্ড রাখা, লুপের মধ্যে রাখা, অ্যাক্টিভিটির মধ্যে, একটা হচ্ছে স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং ইনভেস্ট করা, একটা হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে নিড বেসড করার জন্য। সো লট অফ ইনভেস্টমেন্টের কিন্তু আমরা কথা বলছি, আপনি তো পলিটিক্যাল বক্তব্য দিয়ে লাভ হবে না। এগুলো আমরা ওয়ার্কআউট করেছি, আমরা ওয়ার্কআউট করে এই কথাগুলো বলেছি যে 5% অফ দ্য জিডিপি উইল বি ইনভেস্টেড ইন এডুকেশন। এবং এটার সাথে হেলথ একটু রিলেটেড আছে। আপনার যদি নাগরিকের সুস্বাস্থ্য না থাকে তাইলে কিন্তু সে কিন্তু ভালো নাগরিক হবে না। তার মেধা সেদিন স্ট্যান্ডার্ড চিলড্রেন হয়ে যায়, তার মেধা, তার সব কিছু কমে যায়, শরীরের সক্ষমতা কমে যায়। এই জন্য আমরা ইউকের আপনার এনএইচএস মডেলে প্রত্যেকটা নাগরিক একটা ডাক্তারের সাথে রেজিস্টার্ড থাকবে, তার প্রাইমারি হেলথ কেয়ার উইল বি ফ্রি। এগেইন হেলথে যে 5% জিডিপি আমরা বলতেছি, হিসাব কিতাব করে কিন্তু কথা বলছি, আমরা কিন্তু এমনি বলি নাই। হ্যাঁ, আমরা কিন্তু অনেক জায়গায় অন্য খরচ কমিয়ে আনতে হবে। আমরা মেগা প্রজেক্টে যাব না, যে প্রজেক্টটা দেশের জন্য দরকার সেই প্রজেক্টটা করব। আমরা যদি অতগুলো চুরি করার জন্য, লুটপাট করার জন্য মেগা প্রজেক্ট করি, তাহলে কিন্তু আমরা এগুলো পারবো না। আমরা যে প্রজেক্ট নিতান্ত দরকার সেগুলো করব। আর জনগণের যে সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আছে, দ্যাট উইল বি প্রায়োরিটি আমাদের জন্য। আর মহিলাদের ব্যাপারে এটা ফোরাম, কারেক্ট ফোরাম না, বাট তারপরও আমি বলবো যে মহিলাদের প্রোটেকশনের জন্য এটা খালি স্টেটের ব্যাপার, স্টেট তো হবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে অন করতে হবে।
মহিলাদের প্রোটেকশনটা আমরা সবাইকে ওন করতে হবে। সুতরাং এই জায়গাতে আমরা চেষ্টা করব সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, কমব্যাক্টের ল অ্যান্ড অর্ডার অথরিটিকে ট্রেন করা, স্পেসিফিক্যালি ট্রেন করা। দিস আর স্পেশালাইজড জব, এটা সাধারণ পুলিশের কিন্তু এটা আসবে না। দিস আর ভেরি স্পেশালাইজড জব, সো ইউ হ্যাভ টু ট্রেন ইউর পুলিশ ফোর্স অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ। বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট। বিএনপি যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে হেলথ সেক্টর নিয়ে পাবলিককে কি আসলে ডোর টু ডোর হেলথ সার্ভিস পৌঁছাতে পারবে? কারণ বিগত দিনে আমরা দেখে এসেছি বাংলাদেশের মানুষ বড্ড অসহায় হেলথ সেক্টরে। প্রাইভেট পাবলিক বোথ, পাবলিক সাইডে গেলে মানুষ সিট পায় না, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পায় না। এই ক্ষেত্রে গট ইউর পয়েন্ট, ঠিক আছে, বসেন আপনি বসেন। আমি কিন্তু ইতিমধ্যে একটু বলেছি, প্রাইমারি হেলথ কেয়ার উইল বি ফ্রি ফর এভরি, সকলের জন্য প্রাইমারি হেলথ কেয়ারটা ফ্রি। তারপরে পরের যে হেলথ কেয়ারগুলো, আরো যে ক্রিটিক্যাল হেলথ কেয়ার আছে, এগুলো দরিদ্র সীমার নিচে যারা থাকবে তাদের জন্য একটা প্রভিশন আমরা রাখতে চাচ্ছি, দরিদ্র সীমার নিচে যারা। কারণ বাংলাদেশের এত টাকা নাই, আমি একটা প্রজেক্ট করলে তো বললে হবে না। এই পর্যায়ে আমরা ওর জন্য দরিদ্র সীমার নিচে যারা থাকবে তাদের জন্য হেলথ কেয়ারের জন্য, পরবর্তী চিকিৎসার জন্য যে ক্রিটিক্যাল, সেটা আমাদের পক্ষে করা হবে। সুতরাং আপনার প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আপনি ঠিকমতো অ্যাডমিনিস্টার করতে পারেন, মানুষের অসুখ বিসুখ কমে যাবে, মানুষের শরীরটা ইমপ্রুভ, মানে শরীর ভালো থাকবে, কিন্তু আপনার রোগ কমে যাবে। আপনাকে এই জন্য প্রাইমারি হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার নাই বলে এরপরে অনেকগুলো রোগ হতে থাকে, বিশেষ করে যারা অ্যাফোর্ড করতে পারে না তাদের হতে থাকে। এই জন্য আমরা প্রাইমারি হেলথ কেয়ারের উপর জোর দিচ্ছি। তারপরে তার শরীরটা যখন সুস্থ থাকবে, ক্রমান্বয়ে তার ইমিউনিটি ডেভেলপ করে সব কিছু, ডাক্তার সাহেবরা ভালো বলতে পারবে এগুলা। তো এগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের ইনভেস্টমেন্টটা এই দুই জায়গায় অনেক বড় ইনভেস্টমেন্ট আমরা করতে যাচ্ছি। এবং এটা কিন্তু বাংলাদেশের একটা, আপনাকে ইকোনমিক্সের একটা ইকোনমিক বেনিফিট বলি, এই যে গরিব ফ্যামিলিগুলো যারা আছে তারা কিন্তু হেলথ কেয়ারের জন্য অ্যাভারেজে আমরা দেখছি 5 থেকে 10 থেকে 15,000 টাকা লাগে প্রত্যেক ফ্যামিলি। দ্য মোমেন্ট আমরা প্রাইমারি হেলথ কেয়ার তাদেরকে দিতে পারবো, তাদের কিন্তু মাসে 10 থেকে 15,000 টাকা সেভিং। অর্থাৎ দিস ডেলিভারি ইজ দ্য মাস্ট ইজিয়ার ডেলিভারি দেন গভর্নমেন্টে ক্যাশ দিয়ে এখানে দুর্নীতি হবে, ডেলিভারি হবে কি রাইট পার্সন পেলো কি পেলো না। হেলথ কেয়ার কিন্তু সকলের জন্য ডেলিভার্ড, এই টাকাটা সকলের পকেটে থাকবে। বাংলাদেশের বর্তমানে আউট অফ এক্সপেন্ডিচার আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর হেলথ কেয়ার সাধারণ মানুষের হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আফগানিস্তানের চেয়েও বেশি বাংলাদেশ, আফগানিস্তানের চেয়ে বেশি আমাদের সাধারণ লোকজন নিজের পকেটের পয়সা দিয়ে ট্রিটমেন্ট করে। সুতরাং এইটার আনসার হিসাবে আমরা বের করেছি প্রাইমারি হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।